মদ কি মাদক মাননীয় স্পিকার? না। এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মাননীয় স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না মাননীয় স্পিকার। বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। মাননীয় স্পিকার, হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভোলা মানুষ। মাননীয় স্পিকার, একটা বাড়ি, সরি হাফিজ সাহেবকে, সরি স্পিকার সাহেব, থ্যাংক ইউ, সো সরি। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সো সরি। আমি দীর্ঘদিন গুম ছিলাম, আল্লাহ আমার কিছুটা সময় বাড়িয়ে দিয়েছে। আপনিও আমাকে 5 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। দেন মাননীয় স্পিকার, 5 মিনিট সময় দেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওতে নেতা নেত্রীরা আছেন তাদের যে হাস্যকর বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনাবো। একটি কারেকশন, এখানে আমার নাম শহীদউদ্দিন চৌধুরী আনি। আচ্ছা, উদ্দিনে রস্মিকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। আপনার বুদ্ধি ভালো। দীর্ঘইকার, হ্যাঁ, দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। হোয়াট ইজ ইন এ নেম? গোলাপকে যেই নামেই ডাকা হয় সুগন্ধ তো থাকবেই। এই ব্যাপারে ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে স্পিকার মহোদয়? মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। পরে ভাই বলেছেন যখন তো দিতে হবে 1 মিনিট সময়। বলেন 1 মিনিট, ভাইটাই বলবেন না। আমার নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। মজা আয়া। মামা কত সুন্দর কবিতা মিলছে। সুতরাং গাইস, এই ভিডিওর ভিতরে আপনি সংসদের যত হাস্যকর বক্তব্য রয়েছে সবগুলো একত্রে পাবেন। সেই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ধৈর্য সহকারে দেখলে আপনি মজা এবং আনন্দ পাবেন। বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। জি 1 মিনিট না 3 মিনিট। 3 মিনিট, প্লিজ 3 মিনিট। মাই গড, আপনি তো নিজে টাইম নিজে নিলে, আমি কি জন্য আসছি? 2 মিনিটে শেষ করেন স্পিকার। এই সময় কম, শুরু করো। প্রথমে আমরা দেখব সংসদের সময় বাড়ানো নিয়ে স্পিকারের হাস্যকর বক্তব্য। মাননীয় স্পিকার, এই 2 মিনিট সময় দেন না। সময় নাই, পরিচয় দেওয়ার সময় নাই। 2 মিনিট। ধন্যবাদ মানুষ। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরবর্তী বক্তা, সময় চাহিয়া লজ্জা দিবেন না, পরবর্তী বক্তা। তো গাইস, আপনারা যারা ভুলভাল ভিডিও দেখে সময় কাটান এবং এমবি নষ্ট করেন, তারা অবশ্যই এই সংসদের ভিডিওগুলো দেখলে হতাশ হবেন না। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন। যারা ধান খেতে পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে। বলেন কি? আমরা তো নতুন আসছি, আপনি তো আমাদের মুরব্বী। 2 মিনিট দেন মাননীয় স্পিকার, আপনি তো আমাদের মুরব্বী। এলাকার কথা একটু না করলে তো এলাকায় জায়গা পাই না মাননীয় স্পিকার। না গাইস, যখন স্পিকার সাহেবকে মুরব্বি বলা হয়েছে তখন 2 মিনিট সময় অবশ্যই দেওয়া উচিত। আপনারা কি বলেন? আপনার বুদ্ধি ভালো। আচ্ছা, আমি 2 মিনিট সময় নেবো, আমি একটু ক্লিয়ার করে মাননীয় স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন, এটা সবার জন্য। 2 মিনিট সময় নেবো, যদি আপনি একটু আমাকে পারমিশন দেন। হ্যাঁ, এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায় আপনাকে রেফার করার কোনো কিছুই না। আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। মাননীয় স্পিকার, পার্থকে এইভাবে অপমান করা ঠিক হয়নি। 2টা গালে চড় দিতেন, তাও ভালো ছিল। ভাম দিস না। আমি বক্তৃতা দেব না, ধন্যবাদ। আজ বক্তব্য দেব না, এই জন্য দেব না, আমি হলাম শিক্ষক। 46 বছর যাবত আমি শিক্ষকতার পেশায় আছি। আমার কাজই বক্তৃতা দেওয়া। আমার দেন 6 মিনিট, আর অন্যদের দেন 10 মিনিট, 12 মিনিট। এই প্রতিবাদে আমি বক্তব্য দিলাম না। একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে এখানে আমার সিরিয়াল ছিল, আজকে দেখেন 8 নম্বরে।
আমি মাননীয় প্রধানমন্ত্রীর আগে যদি 8 নম্বর সিরিয়াল তারা ঠিক মতো রাখতো, আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হইতো। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বসে বললাম আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আমরা কিছু পাই বা না পাই একজন স্পিকার পেয়েছি যে কিনা সবসময় সত্যি কথা বলেন। আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া। এখন তো বদি নাই, বদি তো বদ হয়ে গেছে গা। মাঝে মাঝে এমন ভাবে সত্য কথা বলতে হয়, আর যার উদ্দেশ্য করে বলেছে সেই তো হাসতেছে। বুঝলাম না তো কারা আপনারা। জনাব কক্সবাজার 3-এর প্লিজ একটু মনে রাখবেন মাননীয় স্পিকার, আমার নাম লুৎফুর রহমান কাজল। কাজল তো সবাই চোখে দেয়, মনে তো থাকেই, সবসময় অন্তরেও থাকে। স্পিকার যথেষ্ট উপস্থিত, বুদ্ধিমান এবং চতুর লোক। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। মালয়েশিয়া এবং ভারত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, গণমানুষের নেতা, যখন দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন, মালয়েশিয়া এবং চায়না। নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা প্রতি মাসে পৌঁছে দিব। কি 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। সরি, 2,500 টাকা আমরা। বুঝলাম না গাইস, প্রধানমন্ত্রী মুখ খুললেই খালি ভুল বলে, তিনি কি ভুলের ডিব্বা নাকি? প্রতিটা গ্রামে 1 লক্ষ, প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে, মিডওয়াইফার, কেয়ার গিভার, নার্স। তাদেরকে গ্রামে গ্রামে মহিলাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতিটি মানুষের কাছে দৌড় করে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে মাননীয় স্পিকার। এক একটা ইউনিয়নে হয়তো 1 লক্ষ মানুষ নেই, তাহলে একটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী কিভাবে নিয়োগ দিবে, এটা আমার মাথায় আসে না। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আমি বর্তমানে একটু কনফিউজ আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের নেতাদের অনেকগুলি স্পিচ শুনলাম। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি। বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত। এতক্ষণ আপনার ধৈর্য সহকারে দেখেছেন, দেখে আপনাদের কাছে কোন পার্টটা বা কোন অংশটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টপিকস নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।